ইমাম সাহাবী নোমানের কপালের দিকে তাকায় বলে, নোমান রে, তোমার কপালের ভিতরে একটা নূর ঝলমলো করতেছি। ওই যে বলছিলাম সব চোখ দিয়ে কিন্তু সবকিছু দেখা যায় না, যায়। নোমান, তোমার কপালটা দেখি ঝলমলো করতেছে। বাবা, তোমার বয়স কম, তুমি যদি আলেম হও, এলেম লেখাপড়া করো, বড় একজন আলেম হওয়া। ওই যে বলছিলাম কচুর মতন কচু হলে অল্প জালে সেজে, মানুষের মতন মানুষ হলে অল্প কথায় বোঝে। নোমান বাজারে যাইতেছিল, ওই বাজার ওইদিকে বাড়ি, এদিকে বাজারে আর যায় নাই, সরাসরি বাড়ি। বাড়ি আইসা বাবারে কয়, মা রে কয়, মা। বাবারে কয়, বাবা, পথের মাঝে এক আল্লাহওয়ালার সাথে দেখা হয়েছিল, এই পর্যন্ত জামা, সাদা জামা, জুব্বা, মাথার ভিতরে পাগড়ি বেছানো, সুন্দর চেহারা, দাড়িগুলো পাইকে গেছে, তার চেহারার ভিতরে নূর নূর ভাব। উনি আমার কপালের দিকে তাকায় বলছে, আমি নাকি বড় একজন আলেম হব। ওই ব্যবসায় আর যাব না, ওই বাজারে আর যাব না। ও বাবা, ও মা, যত তাড়াতাড়ি পড়ো, এলেম শিখার জন্য আমারে মাদ্রাসায় দিয়া দাও, আমি আর বাজারে যাব না। বাবায় ডাক দিয়া, কি কও বেটা? মায় ডাক দিয়া কয়, কি কও? তোমারে তো বড় ব্যবসায়ী বানাবো। নোমান কয়, না, আমি বড় ব্যবসায়ী হব না, আমারে তাড়াতাড়ি মাদ্রাসায় পাঠাও। 7 বছরের নোমানকে মা মক্কায় পাঠায় দিল, এলেম শিখলো। মদিনায় পাঠায় দিল, এলেম শিখলো। কুফায় পাঠাইলো, এলেম শিখলো। বুসরায় পাঠাইলো, এলেম শিখলো। এলেম শিখছে, দামি এলেম শিখছে। শিখা বাড়িতে আসছে, মারে সালাম জানাইছে, বাবারে সালাম জানাইছে। ইমাম আবু হানিফা জগৎ বিখ্যাত একজন আলেমের নাম। কেমন আলেম? তৎকালীন যুগের মানুষ যদি মাসলা নিয়ে ঠিকা যায়, কার কাছে যাবে? সবাই বলে, ওই যে ইমাম আবু হানিফার কাছে যাও, নোমানের কাছে যাও, সমাধান পাওয়া যাবা। এত বড় আলেম হইছে, শুধু কি আলেম হইছে না রে, এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় 55 বার হজ করছি। কয়বার? মনে করেন না দুনিয়া সব, ফিকির করবেন দুনিয়া কিছুই না, পরকাল সব। পরকাল কি সব, দুনিয়া কিছুই না। 55 বার হজ করছে। আহারে, শুধু কি তাই না, ইমাম আবু হানিফা জগৎ বিখ্যাত একজন আলেমের নাম। পরিবারকে বলছে, দেখো আমি যদি মরে যাই, ওই যে জায়গা দেখা যায়, ওই জায়গায় আমারে কবর দিও। তো ইমাম আবু হানিফা ওই জায়গায় কবর দিও। দিনের বেলা যখন হয়ে যায়, রাতের বেলা যখন হয়ে যায়, রাতের পর রাত, দিনের পর দিন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় যায় কোরআন তেলাওয়াত করে। পরিবারের লোকজন জিজ্ঞাসা করে, ঘরে জায়গা থাকতে, মসজিদে জায়গা থাকতে, ওই কবরস্থানে যায় কেন কোরআন তেলাওয়াত করো? ডাক দিয়া কয়, শোনো, আমার যদি মরণ হয়ে যায়, আমি যদি মারা যাই, আমার কবরের পাশে যায় কেউ কোরআন তেলাওয়াত করতেও পারে, নাও পারে। কেউ আমার কথা মনে করতেও পারে, আবার কেউ আমাকে ভুলেও যাইতে পারে। তাই আমি আমার জীবনটা সাজায় যাই, আমার কবরটারে কোরআনের ঘর আমি বানায় যাই। তো ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখা, নিজের কবরের পাশে নিজে দাঁড়ায়া কয়েক হাজার বার কোরআন খতম করছি। আর আমার আপনার বাবা মা মারা গেলে হুজুরের কাছে আসে, হুজুর কি এক খতম কোরআন দিয়ে দিয়েন, দি খতম বলিনি। আচ্ছা, এক খতম কোরআন পড়তে কত টাইম লাগে জানেন? যদি ভালো হাফেজ হয়, যদি ভালো হাফেজ হয়, টাটকা হাফেজ হয়, একেবারে কম পক্ষে 10 ঘন্টা লাগে। আলেমরা আছে, যদি আমি ভুল বলি আমার ভুল ধরাই দিবেন।
কমপক্ষে কয় ঘন্টা লাগে? 10 ঘন্টা লাগে। কমপক্ষে কয় ঘন্টা? 20 মিনিটে 1 পারা পড়বে, তাহলে 60 মিনিটে 3 পারা, তাহলে 1 ঘন্টায় 3 পারা, 30 পারা, তাহলে 10 ঘন্টা লাগবে। আর আপনি এসে কইলেন কি, হুজুর এক খতম কোরআন দিয়ে দিয়ে। উনি কি কোরআন দিবে? আপনার খায়া কাম আছে 10 ঘন্টা ওইটা পড়বে? হ্যাঁ, নিজেরটা নিজে সাজা। ইমাম আবু হানিফা তার নিজের কবরের পাশে দাঁড়ায় কয়েক হাজার বার কোরআন খতম করে গেছে। কেন? আমার মরার পরে কে যেন আমার কোরআনের কবরের পাশে না যায়, কে যেন আমার জন্য দোয়া না করে, আমার দোয়া আমিই করে যাই। এখন সন্তানদেরকে আমরা দোষ দিই, সন্তানে ভাত দেয় না, সন্তানে খাবার দেয় না, সন্তানে মা সবাই খাওয়ায়, ছেলে খাওয়ায়, মেয়ে খাওয়ায়, স্ত্রী খাওয়ায়, স্ত্রী বাড়ির আত্মীয় স্বজন আছে না, ডাইলে খাওয়ায়, ডাইলে। কোথার কিডা খালা শাশুড়ি, কোথার কিডা আইসা 10 দিন 15 দিন আইসা বোনের কাছে বোন বেড়াইতেছে। আর যদি ভাইয়ের বোন একবার আসে, ওর খবর আছে। আমরা তো বিয়ে শাদী করছি, দেখি 10 দিন 15 দিন আইসা বেড়াইতেছে, কোনো টু শব্দ নাই। মা আইসা ঘন্টার পর ঘন্টা না, বছরের পর বছর থাকতেছে, কোনো কথা নাই, কিন্তু মারে শাশুড়ি সহ্য করতে পারে না। বউতে মারে, মারে কি ছেলের মারে সহ্য করতে পারে না। কেন? দিন শেখায় নাই। কোনো আলেমের পিতা তো বৃদ্ধাশ্রমে নাই। যত বড় ডাক্তার আমি দেখছি একটা খবরে যে বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, শিক্ষক, খুব দুঃখজনক, 3টা ছেলে ইউরোপে থাকে, বিশাল বিশাল ধনী। আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সারা জীবন কষ্ট করে ছেলেদেরকে পড়াইছে, মানুষ করছে, ইউরোপে সেটেল করছে। ইউরোপে বসানোর পরে এই বাবায় লেখছে, বাবায় বলছে আমার ছোট ছেলে বিবাহ করবে, ইউরোপ থেকে দেশে আইছে বিবাহ করার জন্য, আমার সাথে দেখা। আমি বৃদ্ধাশ্রমে জিজ্ঞাসা করলাম, বাবা কোথায় যাও? কয় বাবা বিবাহ করার জন্য যাই। কত আত্মীয় স্বজন, কিন্তু আমি বাবা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, এত কষ্ট করেছি, আমি সেই বিবাহতে যাইতে পারলাম না, সবাই গেল, আমার ভাগ্যে জুটলো না। বলেন তো কত আহা, কত দুঃখ। কারণ কি? দিন শিখায় নাই, দিন শিখায় না। এই জন্য দিন শিখা, দিন শিখাইলে ওই ছেলে কোনোদিন অমানুষ হবে না, হবে অতটা অমানুষ হবে না। এখন সমাজে শোনা যায় মাকে ভাত দেয় না, আহারে নাফরমান। আল্লাহ রসুল বলেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা, তুমি তোমার পিতামাতার নাফরমানি করবা না, অবাধ্য হবা না। ওয়াইন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, বাবাই যদি তোমারে বাহির করে দেয় বাড়ির থেকে, মায় যদি তোমারে বাড়ির থেকে বাহির করে দেয়, তারপরেও খবরদার বাবা মার অবাধ্য হবা না, বাবা মাকে কষ্ট দিবা না। আল্লাহর কোরআনে বলছে উফিল লাকুমা, খবরদার মা বাবা যেন উফ না বলে, আহ না বলে, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি। কিন্তু সেই বাবা মাকে কষ্ট দিতে আমরা কোনো দ্বিধাবোধ করি? আহারে আমার সন্তান কত কিছু খাইলো, আর আমার বুড়া মা বাবা অন্য ঘরে পড়ে রইল, খবরও রাখলো না সন্তান। কি হবে বলেন টাকা দিয়ে? আল্লাহ কোরআনে বলছেন খবরদার মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহর ইবাদতের পর, আল্লাহর ইবাদতের পর তুমি যার ইবাদত বেশি করবে, মানে যার হক বেশি আদায় করবে, সে হলো তোমার মা আর বাবা। জান্নাত কিন্তু এত সস্তা না বাবা, এত সস্তা না। ভুরি ভুরি ইবাদত থাকবে, ভুরি ভুরি নামাজ থাকবে, রোজা থাকবে, দান থাকবে, সদকা থাকবে, সব থাকবে। যখন হাসরের ময়দানে আল্লাহ খাতা হাজির করবে, দেখে বলবে যে কিচ্ছুই নাই। কেন? ওই যে মা বাবার সাথে নাফরমানি, মা বাবার অবাধ্য। আপনি আপনার সন্তানরে, আমি আমার সন্তানদের যেভাবে লালন পালন করতেছি, আমার মা বাবাকে আমার ওইভাবে লালন পালন করে নাই? এই বিয়াক্কেল, তুমি তোমার সন্তান কিছু খাইলে বড় খুশি হও, বাজারের ভালো সুন্দর ফল আইনা সন্তান খাবে না, তুমি পিছন পিছন দৌড়ে খাওয়াও। তোমারা তো ওইভাবেই খাওয়াইছে নাকি? আকাশেতে পড়ে তুই পড়ছো তুমি? না, আকাশেতে পড়ো নাই। এই জন্য মেয়েরা মোহতারাম ভাই, সন্তানকে দিন শেখানো,
দিন শেখায় যদি যাইতে পারি তো আল্লাহর কাছে দামি, দুনিয়ায়ও দামি। কেমন দামি? আল্লাহর রাসূলের হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا زلزلت تعدل نصف القرآن। এ দুনিয়ার মানুষ সবাই কোরআন পড়তে পারবা না, সবাই কোরআন পারবা না, এটা কেউ জানে না, আল্লাহ তাআলা জানেন যে সবাই পারবে না। তাহলে সবার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন যে আলেমরা এক খতম কোরআন পড়বে, সওয়াব পাবে। আমার যারা দুর্বল বান্দা আছে এরা কি আমার কাছ থেকে দূরে সরে যাবে না? এজন্য আল্লাহর হাবিব বলেন, শোনো, ইদা জুলজিলাত তাদিলু নিসফাল কোরআন, কোন বান্দা যদি, কোন আল্লাহর বান্দা যদি সূরা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা দুইবার পড়ে আল্লাহ তাআলা ওর আমলনামায় এক খতম কোরআনের সওয়াব দান করবেন। হাদিসের কথা, আমার কথা না কিন্তু। ওয়াকুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কোরআন। কোন আল্লাহর বান্দা যদি ভক্তি নিয়া, মোহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া সূরা ইখলাস 3 বার পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 3 বার পড়ে আল্লাহ তাআলা ওর আমলনামায় এক খতম কোরআনের সওয়াব দান করবেন। عن أنس أن رجلا قال يا رسول الله إني أحب هذه السورة قل هو الله أحد فقال إن حبك إياها يدخلك الجنة। হযরত আনাস থেকে বর্ণিত একজন সাহাবী রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহিস সূরা, এই সূরাটারে আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, কোন সূরা? সাহাবী বলল, কুল হুয়াল্লাহু আহাদ। ফাকাল, আল্লাহর রাসূল বললেন, ইন্না হুব্বাকা ইয়্যাহা ইউদখিলুকাল জান্নাহ। শোনো, তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, সূরা ইখলাসকে মহব্বত করো, বেশি বেশি তেলাওয়াত করো। আমি রাসূল ঘোষণা দিলাম, ইন্না হুব্বাকা ইয়্যাহা ইউদখিলুকাল জান্নাহ, তোমার এই ভালোবাসা তোমারে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। এজন্য আমরা পড়তে পারবো না কুল হুয়াল্লাহু আহাদ? বেশি বেশি পড়বেন, পড়বেন। আমি তো কোরআন পড়তে পারি না, আমি কি পারি না? কোরআন পড়তে পারি না। ওই কুল হু আল্লাহ আমার কোরআন, নাকি কুল হু আল্লাহ কোরআনের বাইরের সূরা? বাইরের সূরা না, বড় ফজিলত, বড় ফজিলত, বড় দামি সূরা, বড় দামি সূরা, বড় অর্থবোধক মহব্বতওয়ালা সূরা কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ তাআলা পয়গম্বর ডাক দিয়া কয়, কুল, হে নবী বলেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কে এক? আল্লাহ কে এক? আপনাদের এলাকায় আছে কিনা বললে আবার রাগ হবেন কিনা? রাগ হবেন না, আমরা আলেমরা জানাবো, না জানলে আপনারা জানবেন কোথা থেকে না? ভুল হইলে বলবেন। এক বক্তাই বলি, একজন গান গায় না, গান, এই মুরব্বীরা কেউ কেউ গানের পাগল আছে, গান হইলে আর থাকতে পারে না। না, একজন বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই বক্তায় বয়াতি ডাক দিয়া কি কয়, এই সূরার ভেতরে তো নাচ কেন? মানে আল্লাহ আমাকে নাচতে কইছে। নাউযুবিল্লাহ বলেন, জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ কি নাচতে কইছে? আহারে, কিভাবে বলছে জানেন? আমি ওইভাবে বলতে পারবো না। মানে এমন হাসি ঠাট্টা করে বলছে। যদি আল্লাহর কোরআন কি কেউ হাসি ঠাট্টা করে কথা বলে একটা আয়াত নিয়া, ও কাফের। ও কি কাফের? মানে কি জানেন? আল কুফরু মানে অস্বীকার করা, অস্বীকার করা, কোন আয়াতকে অস্বীকার করা, কোন হুকুমকে অস্বীকার করা, কোন আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করলেও কাফের। ও কি কাফের? আচ্ছা, উনি কি এখন মুসলমান আছে না কাফের হয়ে গেছে? এই সূরার অর্থ কি? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা বলেন পয়গম্বরকে, তার নবীকে, হে নবী আপনি বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। মানুষের রবের কাছে কি চাই? আশ্রয় চাই। আর নাস মানে মানুষ। আরো কইছে নাচতে, মালিকিন নাস, মালিক মানে বাদশা, মানুষের বাদশার কাছে, ইলাহিন নাস, মানুষের উপাস্যের কাছে আশ্রয় চাই।
বাবা বুঝেন, উনি বলল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। হাসি ঠাট্টা করে কথা বলল। এর সাথে কেউ যদি তাল মিলায়, বয়াতি তো মনে হয় ঠিকই বলছে। আল্লাহর হাবিব বলেন ওই ঠিকই বলছে, এ কথা যে বলল ও কাফের হয়ে যাবে। আর কেউ যদি কাফের হয়ে যায়, ওর বৈধ স্ত্রী অবৈধ হয়ে যায়, মানে তালাক হয়ে যায়। বৈধ স্ত্রী অবৈধ হয়ে যায় মানে কি হয়ে যায়? তালাক হয়ে যায়। তালাক হয়ে গেল, এরপরে যত সন্তান হবে সমস্ত সন্তানগুলো অবৈধ সন্তান। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তার পয়গম্বর বলেন, ও পয়গম্বর আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ কে? আল্লাহুস সামাদ। দুনিয়ার সবাই সবার কাছে ঠেকা, মা সন্তানের কাছে ঠেকা, সন্তান মায়ের কাছে ঠেকা, প্রজারা রাজার কাছে ঠেকা, এমপিরা মন্ত্রীর কাছে ঠেকা, মন্ত্রীরা বাদশার কাছে ঠেকা, কিন্তু আল্লাহ তাআলা কারো কাছে ঠেকা না। আমি ইবাদত করলেও ভালো, না করলেও ভালো, আমি সিজদা দিলেও ভালো, না দিলেও ভালো, আল্লাহর কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয়ও নাই, মানে আল্লাহর বাবাও নাই, আল্লাহর সন্তানও নাই। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ হতে পারে না। সারা পৃথিবী বানানেওয়ালা আল্লাহ। বানানেওয়ালা কে? আল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, আমরা মনে করি আমরা অনেক কিছু বুঝি না। বাবা, মরতে হবে। কত যুবককে দাফন করলাম, আমার মতন কত যুবক চলে গেল, বাবা আছে সন্তান নাই, আছে না? আমাদের এলাকায় একজনের 4 সন্তান, 3টেই মরে গেল বাবা থাকতে। তারপরে বাবা একটু ফিকির করেন, একটু চিন্তা করেন, কোন দিন আমরা আর ভালো হব, কোন দিন আমরা আর আল্লাহ ওয়ালা হব, কোন দিন আমরা আর আল্লাহকে চিনব। এই যে কত সুন্দর মজলিস, কত জনই তো আসলো না,